ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে গেলে যে ধরনের হেনস্থা সহ্য করেছেন তা সত্যিই অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে তিনি সবার আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, অথচ ফুল অর্পণ করার আগেই তাকে রীতিমতো উত্তেজিত হিংস্র মানুষের ঢেউয়ের মুখে পড়তে হলো। ভিডিওতে স্পষ্ট দেখা যায় রুমিন ফারহানা পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই কিছু বিএনপি নেতাকর্মী তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। শেষ পর্যন্ত রুমিনকে ঘিরে রাখতে হলো। রুমিন ফারহানা অভিযোগ করেছেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতা এসেছে, অথচ স্থানীয় নেতারা দলের পদ ব্যবহার করে হিংস্রতা চালাচ্ছে। এটা যেন না হয়। উচ্চ পর্যায়ের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, না হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সরকারের ভাবমূর্তিও আক্রান্ত হবে। ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার কর্মী ও সমর্থকেরা ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় ১ ঘণ্টা অবরোধ করেন। তারা সড়কে আগুন জ্বালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। এটি স্পষ্ট করে দেখাচ্ছে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন সংসদ সদস্য একজন নারীকে এইভাবে হেনস্থ করা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তবে রুমিন ফারহানা বিএনপির প্রতি কতটা লয়াল তার একটা প্রমাণ দিচ্ছি। যেদিন সংসদ সদস্যরা শপথ নিলেন, সেদিন রুমিন ফারহানা ও ইশরাক হোসাইন জামাত ইসলামের সাথে শপথ নিচ্ছিলেন। যখনই দ্বিতীয় শপথ তথা সংবিধান সংস্কার পরিষদ শুরু হলো, ঠিক তখনই রুমিন ফারহানা দ্বিতীয় শপথ পাঠ না করে উঠে চলে গেলেন। কারণ দ্বিতীয় শপথ বিএনপি নেয়নি, এজন্য তিনি নিলেন না। এর পরেও কি আপনারা তাকে বিএনপির বাইরে কেউ চিন্তা করবেন? প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত 12:15টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান রুমিন ফারহানা। এ সময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়েছিলেন তিনি ও তার কর্মী সমর্থকেরা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, নিয়ম অনুযায়ী আমি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে যাই। সে সময় বিএনপির কিছু নেতাকর্মী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। তাই যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং স্লোগান দেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজে দেখে পুরো বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকেরা। এ সময় তারা সড়কের উপর আগুন জ্বালিয়ে এ ঘটনার বিচার দাবি করেন।